বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমড়ার আচার। এই আমড়ার আচারটা খুব সহজ একটা পদ্ধতি তৈরি করতে হয়, আর আমি যেভাবে তৈরি করেছি এটা হচ্ছে আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আর ছোটোবেলা যখন স্কুল গেটে মামাদের কাছ থেকে খেতাম, খুব ভালো লাগতো। তখন এই ধুলাবালির এগুলোর কথা চিন্তা করতাম না, কিন্তু এখন বাচ্চাদেরকে বলি এগুলো খাওয়া যাবে না। আর আমি প্রথমে কিছু আমড়া নিয়েছি, তারপর এগুলোকে খোসা ছাড়িয়ে চিরল করে কেটে নিয়েছি, চিরচির করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে হচ্ছে আমি এখন চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছু প্রথমে আমড়াগুলোকে দিয়ে তারপরে হচ্ছে একটু 1 কাপ পরিমাণে হচ্ছে চিনি দিয়ে দিলাম। আর চিনিটা দিচ্ছি হচ্ছে বেশি দেওয়া যাবে না, কারণ আমড়াগুলো এমনিতেই মিষ্টি থাকে, সেজন্য চিনি কম দিতে হয়। তারপরেও আমরা আবার টক বানানোর জন্য তেঁতুলের কিছু গাছটা আমরা দিয়ে থাকি। প্রথমে একটু পানি ব্যবহার করবেন না, একটু নাড়াচাড়া দিতে হবে। আমি এভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দেওয়ার পরে এগুলো গলে যাবে, চিনিটা গলে গিয়ে পানি চলে আসবে। আর যেহেতু আমি এটা ধুয়ে নিয়েছিলাম, সেই জন্য এটাতে এমনিতেই যে পানি চলে আসছে। পানি চলে আসার পরে আমি এটাতে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে আমি এটার মধ্যে এখন গুড় ব্যবহার করব। আর এই গুড়টা আপনারা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, যেহেতু আমার আছে আমি দিচ্ছি। আর হচ্ছে আমি তেঁতুলের একটু কাস্ট দিচ্ছি, আর যার আছে সে দিবেন, না দিলেও সমস্যা নেই। আর আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা দিলে আচারটা বেশ কিছুদিন ভালো থাকে। আমার আচারটা প্রায় হয়ে এসছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর আপনারা যদি আমার মতো তৈরি করতে চান, তৈরি করতে পারেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থেকে আমার এটা উপভোগ করার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো বাটন প্রেস করে দেবেন।